আহা, রফিক ভাই, কত বছর পর দেশের মাটি ছুঁইয়া দেখতে পারমু। বিশ্বাস করেন, এই এয়ারপোর্টের গন্ধটাও যেমন চেনা লাগে। আপনারে পাশে পাইয়া কি যে ভালো লাগছে ভাই। নইলে এত লম্বা পথ একা একা লাগতো। মনের কথা কয়জনারই বা বলা যায়। কইয়েন না আফতাব ভাই, আমারও মনে হইতাছিল বিধাতা বুঝি মিলাইয়া দিলেন। বিদেশে গেছিলাম একলা পেটের দায়ে, আর ফিরতেছিও একলা মনে। এই যে এত বছর কামাইলাম, মাথার ঘাম পায়ে ফেললাম, কার জন্য? সবই তো হইল পরিবার পরিজনের জন্য। ঠিক ঠিক কইছেন। আমরা তো আর মানুষ না ভাই, আমরা হইলাম টাকার মেশিন। যতক্ষণ মেশিনে তেল থাকে চলে ততক্ষণই দাম। যখনই মেশিন থাইমা যায়, পুরান হয়ে যায়, তখন সবাই কয়, আহা, এইটা একটা জঞ্জাল, সরাও। কিসের জঞ্জাল? আমরা তো জীবন দিছি এই বিদেশে। কত রাত না ঘুমায়া কাটছে, কত ঈদ পুছা বিদেশের মাটিতে চোখের জল ফেলছি। দেশে টাকা পাঠাইছি আর ভাবছি আমাদের ছেলে মেয়ে বউ মা বাবা সুখে থাকবে। আর আজকে দেখেন, চুল পেকে সাদা, শরীরটা নুয়ে আসছে। যেই কাম করার শক্তিটা নাই, তখনই আমরা বোঝা। হ ভাই, খুব সত্যি কথা। একটা পুরুষ মানুষ ততদিনই দামি যতদিন সে টাকা কামাইয়ে দিতে পারে। হাত খালি মানেই আপনার কদর শেষ। ছেলে মেয়ে বউ এমনকি মা বাবা কারো কাছেই আর সেই সম্মানটা থাকে না। ছেলে মেয়েরা বলে, বাপজান আর কষ্ট করেন না, ঘরে বসেন। আসলে কি বসতে কয় না দূরে সরায়া দেয় তা বোঝা কঠিন। ঘরে বইসা থাকাটা কষ্ট না আফতাব ভাই, কষ্ট হইল চোখগুলা যখন বলে তোমার আর দরকার নাই। বিদেশে থাকতে কত আশা ছিল, দেশে গিয়া নাতি নাতনির লগে খেলবো, বউ পোলাপান নিয়ে সবাই একসাথে কতই না মজা হবে। আর এখন মনে হয় সবটাই স্বপ্ন আসিল। আমাদের জীবনের গল্পটা না রফিক ভাই একটা ভাঙা নৌকার মতো। ঢেউয়ের লগে যুদ্ধ কইরা কিনারায় আসছে, কিন্তু ঘাটে আইসা দেখে নৌকাটারে কেউ বাঁধতে চায় না। সবাই ভাবে এটা শুধু জায়গা নষ্ট করবে। আর কি জানেন, এখন তো শরীরটা খারাপ হইলে ডাক্তার খরচ দেখলেই পোলাপানের মুখ শুকায়া যায়। তখন মনে হয় এই বুড়ো শরীরটা আর কতকাল বইতে হবে। আল্লাহ আমাদের প্রবাসীদের জন্য বুঝি আরেকটা জীবন রাইখা দিছেন, যে জীবনটায় শুধু শান্তি থাকবে, যেখানে কেউ আমাদের বোঝা কইব না। চলেন ভাই, দেশের মাটিতে পা দেই। মাটিটা যেন আমাদের কষ্টগুলি নিজের মধ্যে নিয়ে নেয়। যাই হোক, এই মাটিতেই তো একদিন ঘুমাবো। চলেন রফিক ভাই। দেশের মাটির কাছে আর তো কিছু চাই না ভাই, একটু সম্মান আর একটু শান্তি। বাকি জীবনটা যেন হাসি খুশি কাটাইতে পারি। হাত রত থাকতেই যেন মরতে পারি, যাতে কারো মনে না হয় যে এই বুড়োটা আমার বোঝা। রহমান রে, আর আমারে পাইকে এক্কেরে বিদেশ যাইতাছি গা। 5 লাখ টাকা লাগতাছে, লাগুক। মাসে 50,000 কইরা পাইলে 1-2 বছরেই দেখবি সব উসুল কইরা দিমু। আল্লাহ ভরসা দোস্ত, খবরটা তো ভালোই। তয় একখান হিসাব কি মাথায় লইছস? কিসের হিসাব? টাকা আইবো, খরচ করমু, বাড়ি পাঠামু। এর মধ্যে আবার হিসাব কি? হিসাব তো একটা আছেই। ধর মাসে 50,000 পাইলি, ওই দেশে কি আর না খাইয়া থাকবি? ঘর ভাড়া খাওন দাওন মিলায়া কমসে কম তো 20-25,000 যাইবগা। তাইলে তোর হাতে থাকবো কত? ধরলাম 25,000। মাসে 25,000ও তো কম না। কম না ঠিকই, কিন্তু এই দেশে থাইকাও তো তুই 20,000 কামাইতি। তাইলে দেশের থাইকা বাড়তি কামাইলি কত? ওই 25 থাইকা 20 বাদ দে, থাকে মাত্র 5,000 টাকা। এইটাই তোর আসল বাড়তি কামাই। তা ঠিক। এখন তুই যে 5 লাখ টাকা জমি বেচা বা ধার কইরা দিতাছস, সেই টাকাটা তুলতে হইলে তোর এই বাড়তি 5,000 দিয়েই তো তুলতে হইব। হিসাব করে দেখ, 5 লাখ রে 5,000 দিয়া ভাগ দিলে লাগে 100 মাস, মানে 8 বছরের বেশি সময়। কি কস এগুলা? 8 বছর লাগবো খালি আসল টাকা তুলতে? আমার তো মাথা ঘুরতাছে। দোস্ত, এইটাই আসল হিসাব।
আর এই হিসাব তো তখন যদি সব কিছু ঠিকঠাক থাকে। একবার ভাইবা দেখ, 1 নম্বর কথা, তুই যে দালালের হাতে টাকা দিবি, সে যদি তোরে ধোকা দেয়, কাজ যদি ঠিকঠাক না দেয়, তখন তো এই 5 লাখ টাকা একবারে জলেই গেল। না হইল দেশের না বিদেশের, 2 কুলি হারাইলি। 2 নম্বর কথা, টাকা পয়সার কথা বাদই দিলাম, তুই যে মা বাপ বউ বাচ্চা ফেলায়া পরের দেশে একলা থাকবি, এই কষ্টের দাম কে দিব? দিনে খাটবি আর রাইতে ঘরের কথা মনে কইরা কানবি। 8-10টা বছর কি কম সময়? এর মধ্যে কত কিছু হয়ে যাইব, তুই কাছে থাকবি না। হ, এইটাও তো ভাবনের কথা। এখন আমার শেষ কথাটা শোন। তুই যে এই 5 লাখ টাকা দিয়া পরের দেশে যাইতাছস, এই টাকাটা দিয়া যদি দেশে কিছু একটা করতি, ধর 2টা ভালো গরু কিনলি, একটা দোকান দিলি বা একটা ভ্যান গাড়ি ভাড়া দিলি, অল্প অল্প করে শুরু করলি, তাতে হয়তো মাসে 50,000 লাভ হইব না, কিন্তু তোর টাকাটা তোর চোখের সামনে থাকবো, তোর মা বাপ বউ পোলাপান চোখের সামনে থাকবো। দিনের শেষে এক লগে বৈশা 2টা ভাত খাইতে পারবি। ব্যবসা বড় হইলে দেশে থাইকাই একদিন তুই 50,000 কামাইতে পারবি। হ্যাঁ দোস্ত, তুই তো আমার চোখ খুইলা দিলি। আমি তো খালি টাকার অঙ্কটাই দেখছিলাম, এর পিছনের হিসাব আর কষ্টটা তো দেখি নাই। আমি তোরে বিদেশ যাইতে মানা করতাছি না, সিদ্ধান্ত তোর, কিন্তু যে সিদ্ধান্তই নিবি সব দিক ভাইবা চিন্তা নিস। পরের মুখের মিষ্টি কথায় নিজের সর্বনাশ কইরা লাভ আছে ক। হাব্বা, আলহামদুলিল্লাহ তুমি আইছো। জানো আমি একটা জিনিস কিনমু। কিরে, কি কিনবি বাবা? কতদিন পর দেখলাম তোরে। বাবা, আমারও কিন্তু একটা জিনিস চাই, তোমার কি মনে আছে? আমার একটা মোটর সাইকেল দরকার আব্বা, নতুন মডেলের, ওই যে অ্যাপাচি আরটিআর, সবাই চালায়, শুধু আমার নাই। কলেজে যাইতে খুব সুবিধা হইব। আর আমি নিমো আইফোন 17 প্রো ম্যাক্স। আমার সব বান্ধবীরা ওইটা দিয়ে রিলস বানায়। হায় রে পোলামায়া, তোদের বাবা ফিরতে না ফিরতেই তোরা সব চাইবার শুরু করলি। তোদের আবদার আর আবদার। একটাবারও তো বাবার শরীরটা কেমন আছে, পথে কোনো সমস্যা হইল কিনা জিগাইলি না। এই 7-8 বছর বিদেশের মাটিতে কেমনে কাটাইলো, এই কথা তো একটাবারের লাগিও জিগাইলি না। খালি তোদের দরকারি জিনিস আর দরকারি জিনিস। তোদের ভবিষ্যতে চিন্তা কইরা তোরা সুখে থাকবি দেইখা মানুষটা কত কষ্ট কইরা এত বছর ওই বিদেশের মাটিতে পইরা রইল। একটা দিনও কি তোদের মনে হইল না যে বাবার সাথে একটু গল্প করি, একটু মনের কথা জিগাই? রাখো তো এসব কথা, রাগ কইরো না। ওরা আমার পোলামাইয়া না, আমার কাছে না চাইলে আর কার কাছে যাইব? ওরা যে আবদার করার সাহস পাইছে, এতেই আমি শান্তি পাইছি। আরে আমি তো বিদেশ গেছি ওদের মুখে হাসি ফুটানোর লাগা। তোমরা চিন্তা কইরো না, সবই হবে। আমার পোলার বাইকও হইব, আর আমার মাইয়ার নতুন ফোনও হইব। তোমরা শুধু ভালো থাকো আর মন দিয়ে লেখাপড়া করো, এইটাই আমার সবথেকে বড় পাওয়া। রহমত, বাবা, বিদেশ থেকে যে ফিরছি মনটা আর শান্ত হয় না। কোম্পানি বয়স দেখাইয়া কাম থেকে সরাইয়া দিল, অথচ গত 20টা বছর তাগর লিগ্গা নিজের রক্ত পানি করছি। কাকা, আপনার মতো মানুষ না খাটলে তো আমাগো এই দেশের অর্থনীতি অচল হইয়া যাইত। আপনি গো কত বড় ত্যাগ। ত্যাগ সে আর কইস না। এই দেশে যারা থাকে তারা তো খালি দেখে আমরা টেহা পাঠাই, কিন্তু এই টেহা কামাইতে অমানসিক কষ্ট হয় বাবা। রোদ্রে ঠান্ডায় খিদায় মাসের পর মাস বাড়ির কারোর মুখ দেখতে পাই না। অসুখ হইলেও ছুটি নাই। কাকা, আপনারা যে শুধু টাকার লেগে এত কষ্ট করেন সেইটা বুঝি,
কিন্তু এত কষ্ট সইবার শক্তি পান কই থেইকা? শক্তির কথা কইলি, শক্তির একটাই কারণ, টেহা। বিদেশ যাইতে যাইয়া মানুষ বাড়ি ভিটা জমি বন্ধক থুইয়া অনেক টেহা ধার দেনা কইরা যায়। সেই ঋণের বোঝা মাথায় নিয়া বইসা থাকি। যদি ঋণের চিন্তা না থাকতো তাইলে মানুষ আজকাই গিয়া কালকেই দৌড় দিত। বিদেশ কামাই করা টেহা এমনি এমনি আসে না। ঠিক কইছেন। এই জন্যই তো শুনছি যারা বিদেশে চোরাই ভিসায় মানে অবৈধভাবে কামে যায় তাগর পরিণতি খুব খারাপ হয়। দালালের খপ্পরে পইরা সব হারায়। কত পোলা যে আর দেশে ফিরতেই পারে না। বাবা, কত তাজা জীবন যে মরুভূমির বালিতে আর অচিন মুলুকে শেষ হইয়া গেল তার হিসাব নাই। যারা যাইতে চায় তাকে বৈধভাবে সব কাগজ কইরা যাওয়া উচিত, নাইলে জীবনটাই শেষ। এই সব কথা তো আর আমাগো দেশের মানুষ বোঝে না। তারা তো ভাবে প্রবাসীরা বুঝি কত সুখে আছে। আর এইটাই তো সবথেকে বড় যন্ত্রণা। আমরা যে টেহার বিনিময়ে ঘাম ঝরাই সেইটা কেউ দেখে না। দেশে যারা থাকে তারা মনে করে আমি বুঝি টেহার খুনি পাইছি। তখনই তাকে আবদার শুরু হইয়া যায়। একজনের আইফোন, আরেকজনের ল্যাপটপ, এইডা সেইডা। আর যেই লোকটা হাড়ভাঙ্গা খাটুনি খাটতেছে তার শরীরের খবর কেউ রাখে না। তার মন কেমন আছে, ঠিকমতো খাইছে কিনা, এইটা জিগাইয়াও দেখে না। আর দেশে ফিরা আইসা মনে হইতেছে যেন আমি সবার কাছেই একটা বুঝা হইয়া গেছি। শরীর যখন সচল আসিল তখন খাতির আসিল, এখন হাতে কাম নাই, টেহাও নাই, কেউ খোঁজও লয় না। আসলে প্রবাসীর কোনো স্থায়ী ঠিকানা নাই রহমত। বিদেশ আমাদের পর কইরা দেয় আর দেশ কইরা দেয় অচেনা। খুব কঠিন কথা কইলেন কাকা। আপনি গো এই কষ্টের জীবনটা যেন আমরা কোনোদিনও না ভুলি। আপনারা আমাদের জাতির গর্ব।